আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে, মৃত্যুবরণ করেন 1976 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল বিদ্রোহী কবি। নাম আব্দুল করিম, জন্মগ্রহণ করেন 1871 সালে, মৃত্যুবরণ করেন 1953 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল সাহিত্য বিশারদ। তিনি প্রাচীন পুঁথি সংগ্রহ ও সাহিত্যের ঐতিহ্য অন্বেষণকারী এক বিরল ব্যক্তিত্ব। নাম মীর মোশাররফ হোসেন, জন্মগ্রহণ করেন 1847 সালে, মৃত্যুবরণ করেন 1911 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল গাজী মিয়া। নাম রবীন্দ্রনাথ ঠাকুর, জন্মসাল 1861 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল বিশ্বকবি এবং নাইট। মৃত্যুবরণ করেন 1941 সালে। নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জন্মগ্রহণ করেন 1876 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল অপরাজেয় কথাশিল্পী। মৃত্যুবরণ করেন 1938 সালে। নাম প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। জন্মগ্রহণ করেন 1814 সালে, মৃত্যুবরণ করেন 1883 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল টেকচাঁদ ঠাকুর। নাম হুমায়ূন আহমেদ, জন্মগ্রহণ করেন 1948 সালে, মৃত্যুবরণ করেন 2012 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল না। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখকদের অন্যতম গণ্য করা হয়। নাম জীবনানন্দ দাশ, জন্মগ্রহণ করেন 1899 সালে, মৃত্যুবরণ করেন 1954 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশ ছিলেন রূপসী বাংলার কবি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জন্মগ্রহণ করেন 1820 সালে, মৃত্যুবরণ করেন 1891 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল বিদ্যাসাগর। এজন্য ওনার নামের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলা হয়ে থাকে। বালাইচাঁদ মুখোপাধ্যায়, জন্মগ্রহণ করেন 1899 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল বনফুল। মৃত্যুবরণ করেন 1979 সালে। বালাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল। নাম সুনীল গঙ্গোপাধ্যায়, জন্মগ্রহণ করেন 1934 সালে, মৃত্যুবরণ করেন 2012 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল নীল লোহিত। নীল লোহিত উপাধি ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের। নাম সত্যেন্দ্রনাথ দত্ত, জন্মগ্রহণ করেন 1882 সালে, মৃত্যুবরণ করেন 1922 সালে। ছদ্মনাম বা উপাধি ছিল ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর বলা হতো সত্যেন্দ্রনাথ দত্তকে। যতীন্দ্রমোহন বাগচি, জন্মগ্রহণ করেন 1878 সালে, মৃত্যুবরণ করেন 1948 সালে। ওনার কোনো ছদ্মনাম বা উপাধি ছিল না। মানিক বন্দ্যোপাধ্যায়, জন্মগ্রহণ করেন 1908 সালে, মৃত্যুবরণ করেন 1956 সালে। ছদ্মনাম বা উপাধি কিছু ছিল না। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছদ্মনাম বা উপাধি ছিল না।